তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। তো বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম, যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা আনলক করবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আজকে একটা লক অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যে ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আনলক করে দেখাবো যে আপনারা কীভাবে ফেসবুক আইডিগুলো আনলক করবেন। ঠিক আছে, তো ফেসবুক আইডিগুলো আনলক করার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্টে ক্লিক করবো। তো আপনারা কিন্তু খুব ভিডিও কিন্তু টেনে টেনে দেখবেন না, টেনে টেনে দেখলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, আপনার ফেসবুক আইডিটাও কিন্তু আপনি আনলক করতে পারবেন। তারপর আপনার কী করবেন, নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই ফেসবুক আইডিটা আনলক করার জন্য কি অপশন শো করে, কনফার্ম ইউর আইডেন্টিটি। ঠিক আছে, বেশিরভাগ ফেসবুক আইডি কিন্তু লক করার পরে এই অপশনটা শো করে, আর এই অপশনটাই হচ্ছে সবচেয়ে খারাপ অপশন লক হওয়ার। ঠিক আছে, এই অপশনটা দিয়ে কিন্তু ফেসবুক আইডি আনলক করা একেবারেই চলে না বললেই চলে। ঠিক আছে, মানে এই অপশনটা দিয়ে ব্যাকই দিতে চায় না। কিন্তু এইখানে যদি আমরা এখানে গেট কোড বাই মেইল বা গেট কোড বাই নাম্বার অপশন পাই, তাহলে কিন্তু খুব ইজিলি ভাবে সেই নাম্বারে বা মেইলে কোড সেন্ড করে সেই কোডটা বসালে কিন্তু ফেসবুক আইডিগুলো আনলক হয়ে যায়। ঠিক আছে, আজকে আপনাদেরকে দেখাবো যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা এখান থেকে সরিয়ে কিভাবে এখানে গেট কোড বাই নাম্বার বা গেট কোড বাই মেইল অপশন আনবেন, এবং সেই মেইলে কোড সেন্ড করে মেইলে বা নাম্বারে কোড সেন্ড করে কিভাবে আইডিগুলো আনলক করবেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইজিলি প্রসেস, কিন্তু স্টেপ বাই স্টেপ আমি যেভাবে দেখাবো ওইভাবে কাজ করলে কিন্তু আপনাদের এগুলো সম্পূর্ণভাবে হয়ে যাবে। তো এটা করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজারে ফেসবুক আইডিগুলো লগ ইন করে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা ব্রাউজারে আপনার ফোনে কিন্তু সবার ফোনে গুগল ক্রোম ব্রাউজার থাকে, আপনার জাস্ট গুগল ক্রোম ব্রাউজারে ফেসবুক আইডিগুলো লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পরে তারপর আপনার ওই ব্রাউজারের সার্চ বক্সে চলে আসবেন। ঠিক আছে, সার্চ বক্সে এসে লিখবেন হচ্ছে আর ব্রাউজারে যারা ফেসবুক আইডি লগ ইন করতে পারেন না, তারা কি করবেন, যে ব্রাউজারে facebook.com লিখে সার্চ করবেন, facebook.com লিখে সার্চ করবেন, ফেসবুকের লগ ইন পেজ আসবে, ওখান থেকে আপনার নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। ঠিক আছে, এটা কিন্তু সবাই পারে। ICANNOT I cannot log in, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করবেন। ঠিক আছে, আই ক্যানট লগ ইন লিখে সার্চ করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিগুলোর কিন্তু রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ ইউ ক্যান নট লগ ইন, এটার ভিতর চলে যাবেন, ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট, এটার ভিতর চলে যাবেন। এটার ভিতর চলে যায় দেখতে পাচ্ছেন যে চলে যাওয়ার পরে একটু লোড নিবে। এটা লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এর সেম আপনাদের সামনে সেম এরকম অপশন আসবে। আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, স্ক্রল করার পর দেখতে পাচ্ছেন এখানে দুইটা অপশন আছে, ইয়েস অর নো। ঠিক আছে, ইয়েস অর নো আপনারা জাস্ট এখান থেকে নোতে একটা ক্লিক করবেন, নোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনাদের সামনে চারটা অপশন শো হবে। এখান থেকে আপনারা জাস্ট 2 নাম্বারটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে সিলেক্ট অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাদের সামনে ফেসবুক থেকে কিন্তু একটা স্ট্যাম্প দিয়ে দিবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিলটা করার মাধ্যমে কিন্তু ফেসবুকের রিভিউ টিমকে আপনাদেরকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিটা আপনি এই সমস্যা ফেস করতেছেন এবং এই সমস্যাটা আপনি সমাধান চান। তো এখানে কি লিখতে হবে আপনাদের সুবিধার্থে আমি আগে থেকে লিখে রাখছি, আমি সরাসরি এখানে পাস্ট করে দিলাম। আর আমি যেটা লিখছি এটা যদি কেউ লিখতে চান, দেখবেন যে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনার দেখে দেখে লিখে নেবেন বা কপি করে নিয়ে আসবেন। আর এখান থেকে তারপর আপনার ফেসবুক আইডি যার ফেসবুক আইডি অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, যে তারপর ইমেল দিবেন, যে ইমেল আপনার ফেসবুক আইডিতে কানেক্ট করা আছে আর কি, তারপর ফোন নাম্বার দিবেন যেটা ফেসবুকে কানেক্ট করা আছে। তারপর এখান থেকে আপনারা কি করবেন, এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কি হবে, সাবমিট হয়ে যাবে ইনফরমেশনটা। তারপর কি করতে হবে, এখান থেকে আবার এই যে এইখান থেকে এই সার্চ বক্সটা চলে আসতে হবে। ঠিক আছে, এই সার্চ বক্সে চলে আসতে হবে, এখানে এসে সার্চ করতে হবে, এখানে সার্চ করবেন হচ্ছে ফেসবুক লক লিখে। ঠিক আছে, আর এই যে আইডিটা আনলক করতেছে এটাও কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক অ্যাকাউন্ট না, এটাও কিন্তু আমার এই চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট, তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবে সে আনলক করতে পারতেছিল না, লাস্টে আমার সাথে যোগাযোগ করছে, আমার সাথে যোগাযোগ করছে, আমি পার্সোনালি ভাবে তার ফেসবুক আইডিটা আনলক করে দিয়েছি। অবশ্যই কিন্তু তার কাছ থেকে কিছু ফি নিচ্ছি, ফি নিয়ে কিন্তু তার ফেসবুক আইডিটা আনলক করে দিয়েছি। ঠিক আছে, তো আপনারা যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো অনেকদিন ধরে লক করে আছে, কোনোভাবে যদি ঠিক করতে না পারেন, অনেক ঘাটাঘাটি করে যদি ঠিক করতে না পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পার্সোনালি ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলক করে থাকি। ঠিক আছে, যেমন এই যে ভাইয়ের আইডিটা আনলক করে দিচ্ছে, আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, আমি 100% আইডিগুলো রিকভারি করে থাকি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন ফেসবুক লক লিখে, ফেসবুক লক। আর আমি যে আনলক করি আমার কিন্তু অনেক আইডির কিন্তু রিভিউ দিতে পারি না। ঠিক আছে, কিন্তু আমার চ্যানেলে কিন্তু যেখানে পোস্ট করি ওখানে কিন্তু পোস্টে কিন্তু অনেক আইডি রিভিউ পাবেন যে আমি আনলক করি কত আইডি। ঠিক আছে, তো এখান থেকে আপনার ফেসবুক লক লিখে সার্চ করেন, ফেসবুক লক লিখে সার্চ করার পর ফেসবুকের দেখতে লক আইডির অপশনগুলো চলে আসবে, আপনারা একটু এগুলো একটু দেখে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন একটু লোড নিচ্ছে। তো এটা আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট। ঠিক আছে, আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্ট যেটা লেখা এটা কিন্তু অনেকের নিচে উপরে থাকতে পারে, এখান থেকে আপনারা জাস্ট আনলক ইউর ফেসবুক অ্যাকাউন্টটা খুঁজে নেবেন এবং এটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে, লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে শো করবে ঠিক এরকম অপশন, জাস্ট এরকম অপশন শো করবে। আপনার নিচের দিকে একটু স্ক্রল করবেন, নিচের দিকে স্ক্রল করে দেখবেন সেম ওই দুইটা অপশন আছে, ইয়েস অর নো, আপনারা জাস্ট এখান থেকে নোতে ক্লিক করে দেবেন। ঠিক আছে, নোতে ক্লিক করে দেওয়ার পর 2 নাম্বারটা সিলেক্ট করবেন, 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু সেম ওরকম একটা স্ট্যাম্প আসবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে সেম ওই আগের মতো ওই অ্যাপিলটা আবার এখানে পাস্ট করতে হবে। ঠিক আছে, ওই অ্যাপিলটা পাস্ট করে দিয়ে তারপর আপনার ফেসবুক আইডি নাম অনুযায়ী এখান থেকে আপনার ফেসবুক আইডির নামগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করে দেওয়ার পরে মানে লিখে দিবেন, তারপর আপনার ফেসবুক আইডিতে যে ইমেল কানেক্ট করা আছে সেই ইমেল দিবেন, এখানে তার ফোন নাম্বার যেটা কানেক্ট করা আছে সেই ফোন নাম্বার দিবেন। ঠিক আছে, ফোন নাম্বার দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিতে হবে।
সাবমিট অপশনে যখন ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন যে ইনফরমেশনগুলো আপনার সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট হয়ে যাওয়ার পর আপনার জাস্ট এখান থেকে 5 থেকে 7 মিনিট ব্রাউজার ওয়েট করবেন। 5 থেকে 7 মিনিট ব্রাউজার ওয়েট করার পর আপনার পুনরায় আপনার ফেসবুক আইডিটা আবার ওই ব্রাউজারে দেখতে পাচ্ছেন করবেন। তো 5 থেকে 7 মিনিট পর ব্রাউজার আপনার পুনরায় আপনার ফেসবুক আইডিটা আবার লগ ইন করবেন। পুনরায় লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে ওই যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা ছিল, ওই কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরে কিন্তু এই যে জাস্ট এরকম ভাবে কিন্তু গেট কোড বা মেইল বা নাম্বার অপশন চলে আসবে এবং তখনই কিন্তু আপনি সেই নাম্বার বা মেইলে কোড সেন্ড করে আনলক করে নেবেন। ঠিক আছে, আর এই অ্যাপলটা কাদের কাজ করবে, আমি যে স্ক্রিনশটটা শেয়ার করছি ওই স্ক্রিনশটটা যেরকম দেখতে পাচ্ছেন যে গেট কোড বাই নাম্বার বা মেইল এরকম অপশনটা কিন্তু চলে আসবে কনফার্ম আইডেন্টি অপশনটা সরে। ঠিক আছে, আর এই অ্যাপলটা কাদের কাজ করবে, যারা ফেসবুক আইডি নিয়ে অনেক আগে কোনো ঘাটাঘাটি করে নাই, লক করার পরে কিন্তু আমার ভিডিও যেটা আমি দেখাইছি এই ভিডিও অনুযায়ী আপনারা কাজ করবেন, তাহলে কিন্তু আপনার 80% এটা সমাধান হয়ে যাওয়ার চান্স আছে। ঠিক আছে, আর যদি বেশি ঘাটাঘাটি করতে থাকেন এই অ্যাপলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম। তারপর আপনারা করে দেখতে পারেন, আপিল করে দেখতে পারেন, যদি হয় আলহামদুলিল্লাহ ভালো, তাহলে আপনার ফেসবুক আইডিটা আপনি আনলক করে নিতে পারবেন। আর যদি কোনোভাবে না হয় সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি পার্সোনালি ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টগুলো আনলকের কাজ করে থাকি। যেমন এই যে ভাইয়ের আইডিটা আমি আনলক করে দিচ্ছি, এটা কিন্তু আনলক করে দিব। ঠিক আছে, অবশ্যই কিন্তু ফি নিয়ে কাজ করে থাকি। যদি আমাকে দিয়ে কাজ করাতে চান দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, জাস্ট হোয়াটসঅ্যাপে তুমি মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিটা বা এই অবস্থা আছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার এসএমএস এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অনেকেই কিন্তু মেসেজ দেয়, জাস্ট মেসেজ দিয়ে আপনার একটু হোল্ড করবেন, তাহলে কিন্তু আমি ফ্রি হলে আপনার এসএমএস এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, অবশ্যই কিন্তু আমি ফি নিয়ে কাজ করে থাকি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।